হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু আওয়ার চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি। তো সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি শুরু করার আগে ইন্ডিয়ান ইকোনমি নিয়ে বলি। ইন্ডিয়ান ইকোনমি ইজ দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন টার্মস অফ জিডিপি। জিডিপির দিক দিয়ে দেখতে গেলে এটা তৃতীয় বৃহত্তম ইকোনমি। তো সেক্টরস অফ ইকোনমি মানে ইন্ডিয়ান ইকোনমির যে ডিফারেন্ট পার্টসগুলো আছে বা যেটা দিয়ে ইকোনমিকে ডিভাইড করা যায় সেগুলো হচ্ছে সেক্টরস অফ ইকোনমি। তো তিনটে বেসিসে পার্টিকুলারলি ইন্ডিয়ান যে ইকোনমি সেটাকে ডিভাইড করা যায়। একটা হচ্ছে অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ওনারশিপ, অ্যান্ড আনাদার ওয়ান ইজ ফাংশনস অর রুলস অর রেগুলেশনস। এই তিনটে বেসিসে ইন্ডিয়ান ইকোনমিকে ডিভাইড করা হয়েছে। So first যদি টপিকটা আসি, according to activities there are three sectors. One is primary sector, second is secondary sector, and third is tertiary sector. Now what is primary sector? Primary sector activity wise, primary sector means all the agricultural sectors, agricultural product যেখানে প্রডিউস হয় সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর মিনস ম্যানুফ্যাকচারিং গুডস, মানে ইন্ডাস্ট্রিজ যেগুলো আমাদের ইন্ডিয়াতে আছে। টার্সিয়ারি সেক্টর ইজ রিলেটেড টু সার্ভিস সেক্টর। সো টার্সিয়ারি মিনস সার্ভিস সেক্টর, প্রাইমারি মিনস এগ্রিকালচারাল সেক্টর, অ্যান্ড সেকেন্ডারি মিনস ইন্ডাস্ট্রি সেক্টর। এবার এখানে এই তিনটে সেক্টর নিয়ে তার একটা অ্যানালিসিস এখানে দেওয়া আছে যে পার্সেন্টেজ অফ জিডিপি, কোন সেক্টর কত জিডিপিতে কন্ট্রিবিউট করে, অ্যান্ড পার্সেন্টেজ ইন এমপ্লয়মেন্ট, মানে কোন সেক্টর থেকে কত এমপ্লয়মেন্ট হয়। সো প্রাইমারি সেক্টরের কন্ট্রিবিউশন হচ্ছে জিডিপিতে অ্যারাউন্ড 15% অ্যাপ্রক্স, সেকেন্ডারিতে অ্যারাউন্ড 28%, অ্যান্ড টার্সিয়ারি সেক্টর থেকে জিডিপিতে কন্ট্রিবিউট হয় 57%। এমপ্লয়মেন্টের যদি দেখি তাহলে প্রাইমারি সেক্টর অ্যাপ্রক্স 49% এমপ্লয়মেন্ট জেনারেট করে ইন্ডিয়াতে, সেকেন্ডারি সেক্টর 24% এমপ্লয়মেন্ট জেনারেট করে, অ্যান্ড টার্সিয়ারি সেক্টর 27% এমপ্লয়মেন্ট জেনারেট করে। নাও আমরা যদি দেখি তাহলে টার্সিয়ারি সেক্টর 57% জিডিপিতে ইনক্লুড করে। সো 57% যদি কোনো একটা মানে অর্ধেকের থেকে বেশি যদি কোনো সেক্টর তার জিডিপিতে কন্ট্রিবিউট করে, দ্যাট মিনস দ্যাট সেক্টর, দ্যাট ইকোনমি ইজ ড্রিভেন বাই দ্যাট সেক্টর। তো আমরা বলতে পারি যে টার্সিয়ারি সেক্টর মেন সেক্টর ইন্ডিয়া ইকোনমির ক্ষেত্রে। সো ইন্ডিয়ান ইকোনমি ইজ আ সার্ভিস বেসড ইকোনমি, এটা আমরা বলতে পারি। এটা গেল অ্যাক্টিভিটিসের দিক দিয়ে। আর একটা যদি আসি ইন টার্মস অফ ওনারশিপ, ওনারশিপ মানে কতটা মালিকানা রয়েছে। সো এটার দিক দিয়ে দেখতে গেলে এটা দু রকম ডিভাইড করা যায়, একটা হচ্ছে পাবলিক সেক্টর আর একটা হচ্ছে প্রাইভেট সেক্টর। সো হোয়াট ইজ পাবলিক সেক্টর, হোয়াট ইজ প্রাইভেট সেক্টর? পাবলিক সেক্টর মানে হচ্ছে সেই সমস্ত অর্গানাইজেশনস বা এন্টারপ্রাইজেস যেখানে গভর্নমেন্টের মোর দেন 51% শেয়ার থাকে, সেগুলো হচ্ছে পাবলিক সেক্টর। যেমন পাবলিক সেক্টর ব্যাংকস লাইক এসবিআই। আর প্রাইভেট সেক্টর হচ্ছে যেগুলোতে 51%-এর থেকে কম শেয়ার থাকে গভর্নমেন্টের, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর। অল দ্য প্রাইভেট সেক্টর ব্যাংকস তোমরা সবাই জানো, যেমন অ্যাক্সিস ব্যাংক একটা এক্সাম্পল প্রাইভেট সেক্টর। সো দুটোর ক্যাটাগরি হলো। থার্ড ক্যাটাগরি যেটা আসছে সেটা হচ্ছে ইন টার্মস অফ ফাংশনস, রুলস অ্যান্ড রেগুলেশনস। ফাংশনস, রুলস অ্যান্ড রেগুলেশনের বেসিসে দু রকমভাবে ক্যাটাগরাইজ করা যায়। একটা হচ্ছে অর্গানাইজড সেক্টর, আর একটা হচ্ছে আনঅর্গানাইজড সেক্টর। সো অর্গানাইজড অ্যান্ড আনঅর্গানাইজড সেক্টর কি? অর্গানাইজড সেক্টর মানে হচ্ছে যে সেক্টর যেখানে কিছু রুলস রেগুলেশনস আছে, পার্টিকুলার ফাংশনস কিছু আছে। আনঅর্গানাইজড সেক্টর মানে হচ্ছে যেখানে সেই অর্থে কোনো রুলস রেগুলেশন বা ফাংশনস নেই। ফর অ্যান এক্সাম্পল, কেউ হয়তো কোনো একটা গভর্নমেন্ট কোম্পানিতে, গভর্নমেন্ট অফিসে কাজ করে, তো তার একটা স্যালারি আছে, তার একটা মাসের ফিক্সড ডেটে স্যালারি ঢুকে যায়, পিএফ, গ্র্যাচুইটি, এ সমস্ত জিনিসপত্র আছে। আর একটা দিকে কেউ হয়তো কোনো একটা দোকানের কর্মী, দোকানে হয়তো কর্মচারী, তো তার সেরকম কিন্তু কোনো রুলস রেগুলেশনস নেই, তার কিন্তু মান্থলি বেতন নাও ঢুকতে পারে, তার পেনশন নেই, তার পিএফ গ্র্যাচুইটি নেই।
সো সেই সো এইটাই হচ্ছে পার্থক্য অর্গানাইজ সেক্টর অ্যান্ড আনঅর্গানাইজ সেক্টরে। সো বেসিক্যালি এগুলোই ছিল মেইন জিনিস। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া গভর্নমেন্টের ইন্ডিয়া ইকোনমিতে পাবলিক সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর বোথ আছে। যেমন এখানে দেখালাম পাবলিক সেক্টর, যেমন ব্যাংক বললাম এসবিআই, সেরকম অ্যাক্সিস ব্যাংকও আছে। সো যেই ইকোনমিতে পাবলিক সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর বোথ থাকে সেটাকে বলা হয় মিক্সড ইকোনমি। সো ইন্ডিয়া ইজ আ মিক্সড ইকোনমি, বা বাংলায় বললে ভারত মিশ্র অর্থনীতির দেশ। সো আজকের ভিডিও এইটুকুই ছিল, সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি। হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর কি টপিকে ভিডিও করা উচিত বা কি টপিক ব্যাপারে তোমরা জানতে চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ।